অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এসেছে বড় সুখবর। আগস্ট মাসের নতুন ৩টি আপডেট। আপনারা যারা জুলাই মাসে টাকা পেয়েছেন এবং যারা এখনো পর্যন্ত একবারও টাকা পাননি, উভয় ক্ষেত্রেই নতুন তথ্য সামনে এসেছে। আগস্ট মাসের কিস্তি, উপভোক্তাদের তালিকা যাচাই এবং বকেয়া আবেদন নিয়ে মোট ৩টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিও। কারা টাকা পাবেন, কারা এখনো অপেক্ষায় থাকবেন, কোন কোন বিষয় যাচাই করা হচ্ছে, আর যাদের টাকা এখনো আসেনি তাদের কি করতে হবে, সবকিছুই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমাদের চ্যানেলে প্রতিদিন সরকারি প্রকল্প, ভাতা, নতুন ঘোষণা ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও প্রকাশ করা হয়। তাই এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথম আপডেট, যারা জুলাই মাসে টাকা পেয়েছেন। জুলাই মাসে যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সফলভাবে টাকা জমা হয়েছে তাদের ক্ষেত্রে আগস্ট মাসের কিস্তির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে। তবে একটি বিষয় মনে রাখবেন, আগের তালিকায় নাম থাকলেই সবাই পরবর্তী কিস্তি পাবেন এমন নয়। নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাই করা হচ্ছে। এই যাচাইয়ের সময় যেসব ব্যক্তি প্রকল্পের যোগ্যতার বাইরে চলে গিয়েছেন বা সরাসরি নিয়ম অনুযায়ী আর যোগ্য নন, তাদের নাম বাদ পড়তে পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, জুলাই মাসে টাকা পেলেও কিন্তু অবশ্যই বাদ পড়তে পারে। এই বিষয়ে বলা হয়েছে যে বিশেষ করে সরকারি নিয়ম অনুযায়ী যেসব শ্রেণীর উপভোক্তা এই প্রকল্পের আওতায় পড়েন না তাদের ক্ষেত্রে কিস্তি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বর্তমান স্ট্যাটাস অবশ্যই একবার যাচাই করবেন। সরকারি নির্দেশ অনুযায়ী যারা সরকারি আধিকারিক, যারা আশাকর্মী, অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার যারা আছে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা সরাসরি পাবেন না বলে ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় আপডেট, যারা এখনো পর্যন্ত একবারও টাকা পাননি। এবার আসি সেই সমস্ত আবেদনকারীদের কথায় যারা আবেদন করার পরও এখনো পর্যন্ত কোনো কিস্তির টাকা পাননি। জানানো হয়েছে বহু আবেদনকারী ভেরিফিকেশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। যাদের আবেদন সফলভাবে অনুমোদিত হয়েছে তাদের নাম ধাপে ধাপে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। যেসব আপনারা আবেদন করেছেন এবং তাদের ধীরে ধীরে আপনাদের যাচাই করা হচ্ছে এবং তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যারা কিন্তু আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস এবং সাবমিটেড স্ট্যাটাসের অধীনে ছিল এতদিন। অন্যদিকে যাদের আবেদন এখনো ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে অথবা কোনো নথিগত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। তাই যাদের আবেদন সংক্রান্ত সমস্যা রয়েছে তারা দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বা প্রয়োজনীয় সংশোধন কিন্তু করে নেবেন অবশ্যই আপনারা। তৃতীয় আপডেট, আগস্ট মাসে টাকা পাওয়ার আগে কোন কোন বিষয়গুলো দেখছে সরকারি আধিকারিকরা। আগস্ট মাসের কিস্তি ছাড়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে যাচাই করা হচ্ছে। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা আধার সিডিং ঠিকভাবে রয়েছে কিনা। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় বা এনাবল রয়েছে কিনা। এইগুলো কিন্তু বিশেষভাবে চেক করা হচ্ছে। অনেক সময় আগে ডিবিটি চালু থাকলেও বিভিন্ন কারণে সেটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, সেক্ষেত্রে টাকা পাঠানো সম্ভব হয় না। তাই নিজের ব্যাংক বা সংশ্লিষ্ট পোর্টালের মাধ্যমে একবার ডিবিটি স্ট্যাটাস অবশ্যই যাচাই করে নেবেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সুবিধা হবে। তৃতীয়ত, আপনার আবেদন সরকারি পর্যায়ে অনুমোদিত হয়েছে কিনা। অনেক আবেদনকারীর মোবাইল বা সাধারণ পোর্টালে এখনো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস অথবা আন্ডার ইনকোয়ারি দেখা গেলেও অফিসিয়াল লগ ইনে আবেদন অনুমোদিত হয়ে থাকতে পারে। তাই শুধু সাধারণ স্ট্যাটাস দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চূড়ান্ত যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের ধাপে ধাপে কিন্তু টাকা পাঠানো হবে। সব মিলিয়ে আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে টাকা পাওয়ার জন্য আপনার আবেদন সঠিক থাকা, আধার সেটিং সম্পূর্ণ থাকা, ডিলিটি সক্রিয় থাকা এবং প্রয়োজনীয় যাচাই সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি। আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে অযথা দুশ্চিন্তা না করে প্রথমে নিজের আবেদন ও ব্যাংক সংক্রান্ত তথ্য একবার ভালোভাবে যাচাই করে নিন। কোনো সমস্যা থাকলে দ্রুত সংশোধনের ব্যবস্থা করুন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের সরকারি প্রকল্পে নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।